কাগজ সংকটের অজুহাতে প্রাথমিকের বই ছাপাতে না পারলেও পুরোদমে চলছে গাইড বই ছাপানোর কাগজ। কর্তৃপক্ষের দাবি, কাগজের ঘাটতি নেই, কেউ কাজে অবহেলা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত রনি মজুমদারের প্রতিবেদনে। প্রতি বছরের শুরুতেই কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই পেলেও এবছর দেখা গেছে উল্টো চিত্র। নতুন বছরের শুরুর 1 মাস পেরিয়ে গেলেও নতুন বই পাওয়া নিয়ে নিশ্চয়তা এখনো কাটেনি। তবে এই ব্যর্থতার দায় নিচ্ছে না কেউ। সবাই একে অন্যের উপরে দোষ চাপিয়ে নিজেকে সঠিক প্রমাণে ব্যস্ত। কি কারণে এখনো শিক্ষার্থীরা নতুন বই হাতে পায়নি, কারণ জানতে মাঠে নামে ভোরের পাতার অনুসন্ধানী দল। প্রিন্টিং প্রেসে ঢুকতেই ক্যামেরায় ধরা পড়ে নানা রকম অসঙ্গতি। প্রিন্টিং মালিক ও কর্মচারীরা জানায়, এনসিটিভি পর্যাপ্ত কাগজ সরবরাহ হয়ে ব্যর্থ হওয়ায় বই ছাপাতে বিলম্ব হচ্ছে। এটা কাজ তো শুরু করছি আমরা লেটে। এনসিটিভি থেকে আমাদেরকে কাজের নির্দেশ দিছে, লেট হয়েছিল, একটু বই সম্পূর্ণ চেঞ্জ হয়েছে, এই জন্য লেটে আমাদেরকে নোয়া দিছে। তারপরে কাগজের সমস্যা আছে, কাগজ নিয়মিত পাওয়া যাচ্ছে না, এই জন্য মূলত একটা প্রেসের উপরে প্রেসার পড়লে আমাদেরকে সব প্রেসে একই প্রতিদিন কাগজ দিতে পারতেছে না। এমনিতে এই জন্যই মূলত একটু লেট হচ্ছে। ওই ব্রাইটনেস বা ওই যে ফিটনেস এগুলা যদি ঠিক না তাই ওই কাগজ তো এলাও না। কাগজের জন্য মাঝে মধ্যে আমাদের মেশিন বন্ধ রাখতে হয়। জি, আমরা কাজ অনেক লেটে শুরু করছি, যার জন্য আমরা অনেক পিছনে আছি। কেউ কেউ আবার বলেন ফেব্রুয়ারি মাসের মধ্যেই তারা তাদের ছাপার কাজ শেষ করতে পারবেন। এবছর বইটা একটু লেট হওয়ার পেছনে মূল কারণটা হচ্ছে, যদি কোনো প্রেস মালিক কিংবা হচ্ছে আপনার এনসিটিভি এদের কোনো ভুল ত্রুটির কোনো জায়গা নেই আর কি। এবার যেটা হয়েছে যে আমরা কাজটাই শুরু করছি নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে, এরকম অনেকই। প্রাথমিক অবস্থায় যদিও কাগজের কিছু সংকট ছিল, কিন্তু এনসিটিভি তাদের সর্বাত্মক প্রচেষ্টায় আলহামদুলিল্লাহ এখন মোটামুটি কাগজের কোনো সংকটটা ওই ধরনের নাই যেটা শুরুর দিকে ছিল। আমরা তো একটা প্রতিষ্ঠান নিয়ে কাজ করি, আমাদের ধারণা অনুযায়ী আমরা আশা করি ফেব্রুয়ারির মধ্যে কাজটা পরিপূর্ণভাবে দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। কাগজের অভাবে এনসিটিভির বই ছাপার কাজ বন্ধ থাকলেও গাইড বই ছাপার কাজ চলছে পুরোদমে। যদি কেউ এই যে নোট গাইডের মেশিন আছে ওরা করতে পারবে। সকাল 9টা থেকে রাত্রি 2টা পর্যন্ত, সকাল ঘন্টা ডিউটি করার পরে কি ওরা এনার্জি আসবে না। 24 ঘন্টার মধ্যে তো 7 ঘন্টা এমনিতেই রেস্ট খাওয়া লাগে, একটু ঘুমেরও দরকার আছে। বইয়ে পরিবর্তন আনায় বই ছাপাতে বিলম্ব হয়েছে উল্লেখ করে এ বিষয়ে এনসিটিভির চেয়ারম্যান প্রফেসর ডক্টর AKM রিয়াজুল হাসান জানান, শুরুতে কাগজের ঘাটতি থাকলেও সেই সমস্যাকে চিহ্নিত করে সমাধান করা হয়েছে। গত বছর যে বইগুলো ছিল ওই বইগুলো বাতিল করা হয়েছে এবং টেন্ডার করতে হয়েছে নতুন করে। জুলাই বিপ্লবের পরে আমরা দায়িত্ব নিয়েছি সেপ্টেম্বর মাসে, তারপরে এটা বাতিল হয়েছে, যার কারণে নতুন করে টেন্ডার করতে হয়েছে। মোটামুটি অর্ধেকের মতো বই, 20 কোটির কাছাকাছি বই আমরা উৎপাদন করা হয়ে গেছে, 16 কোটির মতো গেছে। আমরা তাদের কাগজের জন্য আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় কাগজ কল মালিকদের সঙ্গে কথা বলেছেন, সেই অনুযায়ী তারা কাগজ এখন পাচ্ছে। উপরন্ত কাগজে যাতে আর সংকট না হয়, কোনো ধরনের সংকট না থাকে, সেই জন্য প্রেস মালিকদের সাথে যারা আমদানি করে তাদের সঙ্গে যোগাযোগ করে দিয়েছি। অলরেডি 8,000 মেট্রিক টন কাগজ পথে আছে। ছাপানো নিষিদ্ধ করে বন্ধ করে রাখা হয়েছে। এটা যদি আমরা জানতে পারি তাহলে সেখানে আমরা অবশ্যই আমরা হানা দিব। ইতিপূর্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছিল। দায়িত্বপ্রাপ্ত কোনো প্রতিষ্ঠান অবহেলা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন এনসিটিভির চেয়ারম্যান। দ্রুত সময়ের মধ্যে সরকার শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে পারবে বলে প্রত্যাশা সবার। প্রত্যেক বছর জানুয়ারি মাসের 1 তারিখে এই বইগুলো দেওয়ার কথা থাকলেও এই 24-এর গণ অভ্যুত্থানের কারণে এই কাজটি এবার একটু পিছিয়ে গিয়েছে। এবারের কাজ শুরু হয়েছে নভেম্বর মাস থেকে। তো নভেম্বর মাস থেকে কাজ শুরু হলেই জানুয়ারির 1 তারিখে বই দেওয়াটা খুবই তাদের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে গিয়েছে। এবং কাগজের যে কিছু আমদানির বিষয় থাকে এবং কাগজের কিছু সংকট ছিল, সেগুলো এনসিটিভির তত্ত্বাবধানের যে সমস্যাগুলো ছিল সেগুলো তারা খুব সুন্দরভাবে সমাধান করেছে। এবং পাঠ্যপুস্তক যে পরিবর্তন হয়েছে এবং টেন্ডারের যে বিষয়গুলো, এই প্রক্রিয়াগুলোর কারণে আসলে এখনো পর্যন্ত শিশুদের হাতে, কোমলমতি শিক্ষার্থীদের হাতে সেই বইগুলো এখনো পৌঁছানো যাচ্ছে না। এই পৌঁছাতে না যাওয়ার কারণগুলো দেখতে এসেছে আজকে আমরা এই প্রেসে। বিভিন্ন প্রেস ঘুরে আমরা যে দেখেছি তাদের অবভিয়াসলি এইভাবে কি তাদের কার্যক্রম চলছে, এবং এই কার্যক্রম চলার কারণে তাদের টেন্ডারের যে প্রক্রিয়া দেরির কারণে এবং কাগজের কিছু সমস্যা ছিল এর কারণে কিন্তু দেরি হয়েছে। কিন্তু তারা আশাবাদ রাখছেন যদি এইভাবে সঠিকভাবে কাগজ তারা পেয়ে থাকে এবং কাজ চলতে থাকে, তাহলে আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে তারা সম্পূর্ণ বই ডেলিভারি দিতে পারবে বলে তারা আশা ব্যক্ত করেছেন। রনি মজুমদার, ভোরের পাতা, ঢাকা।